নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মৃণাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে সপ্তসিন্ধি মন্দিরে রয়েছি। এটি সপ্তসিন্ধি মন্দিরটি সেটি এখানেতে রয়েছে, একদম পাহাড়ের চূড়ার উপরে রয়েছে। পুজো দেবো বলে পুজোর জন্য ডালা সংগ্রহ করেছি। ডালাটি এখানেতে 50 টাকা নিল। এটি মহারাষ্ট্রের নাসিক জেলাতে একটি গ্রামের মধ্যে অবস্থিত। মন্দিরটি এখানে একটি পাহাড় রয়েছে। পাহাড়টি সমুদ্র সমতল থেকে প্রায় 3850 মিটার উঁচুতে অবস্থিত এবং এখান থেকে 510টি সিঁড়ি চড়ে বা রোপওয়ে দিয়ে মন্দিরেতে যাওয়া যায়। মন্দিরে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে 7:30টার সময়। আমরা একটু আগেই পৌঁছেছি। সন্ধ্যা আরতি দেবো বলে এখানেতে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঠাকুরের পুজোর জন্য ডালা সংগ্রহ করেছি। নারকেল প্রসাদ হিসেবে এখানেতে দেওয়া হয়। কথিত আছে এখানেতে সতী মায়ের ডান হাতের কবজি অংশটি এখানেতে পড়েছিল, সেই জন্য এটি সতীপীঠ হিসাবেও পরিচিত। রোপওয়েটি আন্ডারগ্রাউন্ড থেকে চালু হয়েছে এবং উপর পর্যন্ত গেছে। রোপওয়ে ওখানে গিয়ে আপনাদের জানাচ্ছি রোপওয়ের টিকিট কি রয়েছে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। আমি আরেকবার আপনাদেরকে মন্দিরটি দেখানোর চেষ্টা করছি। আমার পিছনে পাহাড়ের চূড়োতে এই মন্দিরটি রয়েছে। এটি 2022 সালে মন্দিরটি যখন সংস্কার করা হয়েছিল, প্রায় 2000 কেজি সিঁদুর মন্দির থেকে বার করার পর মাতৃমূর্তিটি দেখা গিয়েছিল। ওখানেতে প্রচুর পরিমাণ সিঁদুর রয়েছে বলে স্থানীয় মানুষের সাথে কথা বলে জানতে পারলাম। মন্দিরটি নিজে থেকেই এখানে তৈরি হয়েছিল, মন্দিরটি কেউ নির্মাণ করেনি, এরকম কথিত রয়েছে। আমরা টিকিট কাউন্টারটি রয়েছে, টিকিট কাউন্টারটি একদম সামনে অংশে রয়েছে। এখানেতে টিকিট কাউন্টার আছে, এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করে রোপওয়ের উদ্দেশ্যে উপর দিকে যাব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তার জন্য এখানেতে টিকিট কাউন্টার রয়েছে। দেখতে পাচ্ছি এখানে 12 থেকে 75 বছর বয়স পর্যন্ত অ্যাডাল্টদের জন্য রোপওয়ের টিকিট রয়েছে 120 টাকা। 3 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য রোপওয়ের টিকিট রয়েছে 60 টাকা। আর যারা 75 বছরের উপরে তাদের টিকিট রয়েছে 60 টাকা করে। এজ প্রুফ দিতে হবে, আধার কার্ড, প্যান কার্ড বা ইলেকশন কার্ড দিয়ে দেওয়া যাবে। এখানেতে একটি পার্কিংও রয়েছে। আর সামনেতে রয়েছে টিকিট কাউন্টারটি। আমরা টিকিট কাউন্টারের উদ্দেশ্যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। পরিবারের বাকি সমস্ত লোকজন আগেই টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেছে, আমরাও এগিয়ে যাচ্ছি। এখানেতে দেখছি বেশ সুন্দর গাছপালা রয়েছে। বেশি ভিড় হলে এখানেতে একটি ব্যারিকেড করা রয়েছে। ব্যারিকেডের মধ্যে মানুষজনকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর মন্দিরের মধ্যে প্রবেশ করানো হয়। এখন ভিড় অপেক্ষাকৃত কম রয়েছে, সেই জন্য ব্যারিকেডের মধ্যে মানুষ নেই। টিকিট কেটে এখানেতে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর সেখান থেকে আমরা রোপওয়ে ব্যবহার করে মন্দির পর্যন্ত চলে যাব। এদিকেতে টিকিট কাউন্টারের এন্ট্রি রাস্তা রয়েছে। চলুন ভিতরে যাওয়া যাক। এখান থেকেই টিকিট নিতে হবে, এখান থেকেই এন্ট্রি হবে, এখান থেকে আমরা চড়ব। উপরে পাহাড়ের ভিউটি একবার দেখুন। পাহাড়টি ফগে ভরা এবং মেঘ আকাশ একসাথে মিলিয়ে গেছে পাহাড়েতে। আর এখানেতে রয়েছে টিকিট কাউন্টার। কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম। 120 টাকা করে টিকিট। আমরা 6 জন রয়েছি, 6 জনের 600 টাকা পড়লো। এখান থেকে জুতো রাখার স্ট্যান্ডে জুতো রেখে তারপর আমরা রোপওয়েতে করে পৌঁছে যাব মন্দিরের উদ্দেশ্যে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এখানেতে জানানো হচ্ছে যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য এখানেতে হুইল চেয়ারের ব্যবস্থাও রয়েছে। এখানে প্রসাদেরও অনেকগুলো দোকান রয়েছে। প্রসাদ এবং ফুল আমরা আগেই সংগ্রহ করে নিয়েছি। আর
এখানে একটি গণপতির মূর্তি দেখতে পাচ্ছি। এর পাশে তো অনেক দোকানপাট রয়েছে যেখানেতে প্রসাদ, ঠাকুরের মূর্তি এবং অনেক কিছু গিফট আইটেম পাওয়া যাচ্ছে। বেশ সুন্দর সাজানো গোছানো। আর ফার্স্ট ফ্লোরটি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস রয়েছে। এখানেতে টয়লেটের ব্যবস্থা রয়েছে। বেশি লোক হলে তাদেরকে চেয়ারেতে বসিয়ে রাখার ব্যবস্থা রয়েছে। ঢোকার যে গেটটি রয়েছে, ঢোকার গেটটি এখানেতে রয়েছে। বেরিয়ে যাওয়ার গেটটি বাঁ দিকে রয়েছে। এখানে কটি সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। তারপর চলে যাব মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকেই আন্ডারগ্রাউন্ডে গিয়ে রোপওয়ে ধরার ব্যবস্থা রয়েছে। ওয়েটিংয়ে থাকলে দর্শনার্থীদেরকে এই সমস্ত চেয়ারগুলোতে বসিয়ে রাখা হয়। এখানেতে এন্ট্রি গেট রয়েছে, আমরা আস্তে আস্তে এন্ট্রি করে যাচ্ছি। আমাদের টিকিটেতে এখানে স্ট্যাম্প দেওয়া হচ্ছে। তারপর আমরা ভিতরেতে ঢুকে যাব। এখানে ঢোকার জন্য এরকম একটি গোল চাকার ব্যবস্থা রয়েছে। ইনফরমেশন সেন্টার রয়েছে। আবার ভিতরে তো ওয়েটিং রুম রয়েছে যেখানেতে লাইট, ফ্যানের সমস্ত ব্যবস্থা রয়েছে। যাত্রী সংখ্যা বেশি হলে এগুলোতে সমস্ত যাত্রীদের বসিয়ে রাখা হয়। এটি মন্দিরের নবনির্মিত রূপ রয়েছে সংস্কারের পরে। এখানেতে জুতো রাখার জন্য স্ট্যান্ড রয়েছে। আমরা আমাদের জুতো চপ্পলগুলো এখানে রাখবো। তারপর এগিয়ে যাব মন্দিরের উদ্দেশ্যে। এখানে জুতো রাখার জন্য 3 টাকা করে চার্জ করা হয়। জুতোগুলো আমরা এখানে রেখে দেব। আমরা জুতো চপ্পলের স্ট্যান্ডে জুতো চপ্পল রেখে বেরিয়ে পড়লাম। আমাদের টোকেন নাম্বার রয়েছে 133। এখানেতে দেখতে পাচ্ছি পুজো দেওয়ার জন্য অনেকগুলো স্টল রয়েছে। এখানে পুজোর যে প্রসাদগুলো রয়েছে, প্রসাদগুলোর মধ্যে নারকেল রয়েছে, চুনরি রয়েছে, রয়েছে বিভিন্ন রকমের প্রসাদ। এখানেতে প্রসাদগুলো সমস্ত প্যাকেট করেও পাওয়া যায়। এখানে তো ব্যারিকেডের ব্যবস্থা রয়েছে। ভিড় বেশি হলে এভাবেই ব্যারিকেড করে মানুষকে আটকে তারপর রোপওয়ের মধ্যে প্রবেশ করানো হয়। উপরেতে সিলিং ফ্যান এবং পাশেতে স্ট্যান্ড ফ্যানেরও ব্যবস্থা রয়েছে। আমরা হাতটি ধুয়ে নিলাম রাস্তায় জল পেয়ে। কিছু মানুষ এখানে তো জুতো চপ্পল ছেড়ে গেছেন। এখানেতে আরো বেশ কিছু প্রসাদের দোকান রয়েছে। আমরা বাইরে থেকে প্রসাদটি সংগ্রহ করে নিয়ে এসেছি। আবার আগের দিকে যেতে হবে রোপওয়েতে চড়ার জন্য। যারা গিয়েছিল তারা এই রাস্তায় ফিরে আসছে। এটা এক্সিট রয়েছে। আমরা এন্ট্রিতে ঢুকবো এখন। এখানেতে দেখতে প্ল্যাটফর্ম অনলি 10%। এখানেতে 10 জনকে দাঁড় করিয়ে নিয়ে যাওয়া হয়। তার ইয়ে রয়েছে। আমরা যে রোতে ঢুকবো সেই রোতেই সবাই মিলে বসে পড়বো। একটি বক্স মতো রয়েছে, বক্স মতো অংশে আমরা ঢুকে পড়লাম। আমাদের সাথে আগত আদিত্য, অনন্যা সবাইকে দেখতে পাচ্ছি। এখানেতে অদিতি বসে রয়েছে। কেমন লাগছে অনন্যা? ভালোই লাগছে। আর তাহলে সিঁড়ি হেঁটে যেতে হচ্ছে না, রোপওয়ে দিয়ে যেতে পারছো, কেমন ফিল হচ্ছে? আদিত্য, তুমি কি যাবে তাহলে সিঁড়ি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, আদিত্য যাবে সিঁড়ি দিয়ে। ও পাহাড় চড়ে এসছে, তারপর সিঁড়ি দিয়ে যাবে। অদিতি, তুমি কি যাবে সিঁড়ি দিয়ে? তুমি যাবে না? ঠিক আছে, চলো তাহলে আমরা রোপওয়ে দিয়ে পৌঁছে যাই মন্দিরেতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিতরের অংশটি এরকম ছোট ছোট কেবিনের মতো। অনেক মানুষ এখানেতে বসে রয়েছেন নিচের দিকে, অনেকে আবার এভাবে উপরের দিকে রয়েছেন। 10 থেকে 12 জন মানুষ একটি এখানের মধ্যে বসতে পারেন। একটি অনেকটা এরোপ্লেনের বা ফ্লাইটের মতো। ফ্লাইটের ভিতরেতে আমরা বসে রয়েছি এবং রোপওয়ে দিয়ে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। পাশে যে
পাহাড় পর্বত যে ভিউটি রয়েছে সেই ভিউটি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যত উপরের দিকে উঠছি নিচের দিকে সমস্ত বস্তুগুলো তত ছোট হয়ে যাচ্ছে, আর পাহাড়কে আমরা সামনের থেকে দেখতে পাচ্ছি। দেখছি মেঘ আমাদের পাশ দিয়ে ছুঁয়ে যাচ্ছে এবং পাহাড়ের গাছগুলো সমস্ত ছোট ছোট হয়ে যাচ্ছে। আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে একদম গ্রাউন্ড থেকে একদম টপে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরের জায়গা পর্যন্ত পৌঁছে যাব। এখানেতে দেখছি মন্দিরের যাতে পাথরগুলো পড়ে না যায় সেই জন্য তার দিয়ে ভালো করে বেঁধে রাখা হয়েছে। আমরা প্রায় উপরের অংশে পৌঁছে গেছি, আর একটুক্ষণের অপেক্ষা, তারপর আমরা এখান থেকে নেমে যাব। ভিতরেতে গোদরেজের এসিও লাগানো রয়েছে, ফায়ার অ্যালার্মেরও ব্যবস্থা। এখানেতে 10 প্যাসেঞ্জার করে একসাথে নিয়ে যাওয়া যায়। এখানেতে দেখতে পাচ্ছি এসি রয়েছে, আর সবাই নেমে পড়লো। এবার আমাদের নেমে পড়ার পালা। ব্যাপারটি সত্যি রোমাঞ্চকর ছিল, দারুণ লাগলো। 500খানা সিঁড়ি আমরা রোপওয়ে থ্রু দিয়ে চলে এলাম। আমাদের সাথে আগত সমস্ত প্যাসেঞ্জাররা এখানে সবাই আস্তে আস্তে উঠছেন, আমরাও উঠছি এটা দিয়ে। এখানেতে মন্ত্রপাঠ চলছে, মন্ত্রপাঠের আওয়াজ পাচ্ছি। এর পাশেতে আপ এবং ডাউন দুটো রয়েছে। আমরা যেটি এলাম ওটা আপ রয়েছে, ডাউনের জন্য অন্য একটি লাইন রয়েছে, এটি আবার নিচ দিকে নামবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এদিক থেকে মন্দিরে যাওয়া যাবে, মন্দিরে যাওয়ার রাস্তা রয়েছে। অল্প কিছু সিঁড়ি চড়ে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। জায়গায় জায়গায় এরকম ফ্যান এবং এসিও লাগানো রয়েছে। পাহাড়ের উপরে এমনিতেই ঠান্ডা রয়েছে। যতক্ষণে পৌঁছালাম ততক্ষণে চালু হয়ে গেছে মায়ের আরতি। এখানেতে বেশ কিছু মায়েদের মা ভর করার জন্য তারা লাইন দিয়ে আগে এগিয়ে যাচ্ছেন। আমরা ব্যারিকেডের মধ্যে আস্তে আস্তে এগিয়ে গিয়ে দর্শন করলাম। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মন্দিরের সংস্কার কাজ এখনো সম্পূর্ণ হয়নি। বাঁ দিকের অংশেতে দেখতে পাচ্ছি পদ্ম ফুলের শেপের বিভিন্ন প্যাটেলস বানানো হয়েছে। সেই প্যাটেলসের নিচের অংশ থেকে বাইরের দিকেতে এভাবে পার্পল কালারের মেঘ দেখতে পাচ্ছি, আর নিচেতে রয়েছে শহরটি। একটি বেশ রোমাঞ্চকর পরিবেশ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ব্যারিকেডের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা প্রায় সামনের রোতে এসে পড়েছি। আমরা সপ্তশৃঙ্গী মায়ের যে রূপটি এখানেতে দেখতে পাচ্ছি। আপনাদেরকে একটু জুম করে দেখাতে চেষ্টা করলাম সপ্তশৃঙ্গী মায়ের এই রূপটি।
মাকে অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে। আমরা মন্দির দর্শন করলাম, মন্দির দর্শন করে তারপর এখান থেকে আস্তে আস্তে বেরিয়েছি। মায়ের আশীর্বাদ পেয়েছি মাথায় মায়ের সিঁদুর নিয়ে আস্তে আস্তে ফিরে চলেছি। মায়ের পুজো দিয়ে মাকে দর্শন করে খুবই শান্তি পেলাম, আর মায়ের আশীর্বাদ পেয়ে মন খুশি হয়ে গেল। মায়ের প্রসাদ সংগ্রহ করে এরপর ফেরার পথে আমরা যে রোপওয়ে দিয়েছিলাম সেই রোপওয়ে দিয়ে রিটার্ন করব। গুটি কয়েক সিঁড়ি হেঁটে আস্তে আস্তে নিচের দিকে নেমে চললাম রোপওয়ের উদ্দেশ্যে। চেষ্টা করলাম সম্পূর্ণ রোপওয়েটি এবং মন্দিরটির সামনের অংশ এবং মাতৃ প্রতিমাটি দর্শন করার জন্য আমরা রিটার্নের যে রোপওয়েটি রয়েছে রোপওয়েতে চড়ে বসলাম। 1 থেকে 2 মিনিট লাগবে নিচে যাওয়ার জন্য। রোপওয়ে স্টার্ট হয়ে গেছে, আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। একটি দারুণ ব্যবস্থা রয়েছে, মাত্র 120 টাকাতে আপনাকে উপরে নিয়ে গিয়ে দর্শন করিয়ে আবার নিচের দিকে নিয়ে আসবে। রোপওয়েটি খালি হয়ে গেল, রোপওয়ের ভিতর থেকে আমরা নেমে পড়লাম। এখন আমি সব থেকে উপরে রয়েছি, উপর থেকে আস্তে আস্তে নামছি। আগে যারা রয়েছে তারা আগে নামছে। এখান থেকে সিঁড়ি নেই, এখানে একটি সিগন্যালিং এর ব্যবস্থা রয়েছে। এই পাশে তো একটি এরকম ভাবে ট্র্যাক রয়েছে, ট্র্যাকটি ধরে আস্তে আস্তে নিচের দিকে নামছি। ওপারেতে সমস্ত দোকানপাট গুলো রয়েছে। যারা উঠবে তারা এই জায়গাগুলোতে এসে বসবে। বাঁ দিয়ে করে সিট রয়েছে, এখানেতে এটি এখন অপেক্ষা করবে। কিছু প্যাসেঞ্জার হয়ে গেলে পরে আবার আমরা এই উপর দিকে চড়ে যাবে। এদিকের গেটটি বন্ধ হয়ে গেল, ওদিকের গেট খুলে গেল। এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এখানেতে এইভাবে অনেক প্যারার দোকান রয়েছে, যেখানেতে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে, প্যাকেট করেও এই সমস্ত পাওয়া যাচ্ছে। রয়েছে ব্লুজো, এখানেতে দেখতে পাচ্ছি সুন্দরভাবে সমস্ত পেড়াগুলো সাজানো রয়েছে। রয়েছে বড় বড় প্যাকেটও। পরপর এভাবে অনেকগুলো দোকান রয়েছে, দোকানের মধ্যে এই মিষ্টিগুলো এখান থেকে প্রসাদ হিসেবে পাওয়া যায়। রয়েছে বড় প্যাকেটও, কোন প্রসাদের কি নাম রয়েছে সেগুলো এখানেতে লেখা রয়েছে। আমরা এগিয়ে চলেছি এক্সিট গেটের উদ্দেশ্যে। রাস্তায় এখানকার যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এবং যে সমস্ত ব্যবস্থাগুলি রয়েছে সেই ব্যবস্থাগুলো দেখতে পাচ্ছি। আর অল্পক্ষণের অপেক্ষা, তারপর আমরা বেরিয়ে যাব। এক্সিট গেটেতে হবে আমাদের টিকিট চেকিং, যে টিকিটটি নিয়ে আমরা উপরে গিয়েছিলাম। এখান থেকে রেস্ট করার এবং টয়লেট বাথরুমের সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সামনের বাঁ দিকে অংশে রয়েছে টিকিট চেকিংয়ের ব্যবস্থা। আমরা লাইন দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমাদের টিকিটগুলো বাঁ দিকেতে জমা দিয়ে সেখান থেকে আমরা বেরিয়ে যাব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এগুলো সমস্ত সেই ব্যবস্থা যেগুলো আমরা ওঠার সময় দেখে গিয়েছিলাম। ওঠার সময় যাত্রীর সংখ্যা বেশি হলে তাদেরকে এখানেতেই ওয়েটিংয়ের ব্যবস্থা করা হয়। রয়েছে বাথরুম, টয়লেট এবং এসি ফ্যানের ব্যবস্থা।
এখান থেকে ওয়েটিং করে লাইন দিয়ে যেতে হয় মন্দিরের উদ্দেশ্যে। তো রোপওয়ে সেকশনের এটি এই লাস্ট পার্ট রয়েছে, যেখান থেকে রোপওয়ের যে পোর্শনটি ছিল সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বাইরের অংশতে রয়েছে বেশ কিছু দোকানপাট, রয়েছে গিফটের দোকান, রয়েছে প্রসাদ দোকান, রয়েছে একটি গণপতির মূর্তি। সেগুলো দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনাদের একটি কমেন্ট আমাদের পরবর্তী সময় ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। বাকি ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশান, আই কার্ড এবং এন্ড স্ক্রিনেতে শেয়ার করব। আমরা গণপতি দর্শন করে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।